ম্যাডাম, এটা কি আপনার টাকা পড়ে গেছে? হ্যাঁ দাদা। আরে ও দাদা শুনুন, আপনি আমার ব্যাগ থেকে যে টাকাটা বের করে নিয়ে আসলেন, চুপচাপ সেই টাকাটা আমাকে ফেরত দিন। আমি আবার আপনার কোন টাকা নিলাম? দেখুন, আমি আপনাকে অনেক ভালোভাবে বলছি, আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিন, নাহলে কিন্তু আমি এখানে লোকজন ডেকে আপনাকে উচিত শিক্ষা দেওয়াবো। আমি আপনার থেকে কোনো টাকা নিইনি। আজব ব্যাপার তো। আর আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি আপনার থেকে টাকা চুরি করেছি? আমার সাথে না এসব নাটক করে কোনো লাভ হবে না। আমার টাকা আমাকে এক্ষুনি ফেরত দিন, নাহলে কিন্তু আমি লোকজন ডাকবো। কি হয়েছে ম্যাডাম? দাদা, এই ছেলেটা আমার ব্যাগের থেকে টাকা চুরি করেছে। ম্যাডাম এটা কি বলছে? আরে দাদা, আমাকে দেখে কি আপনার চোর বলে মনে হচ্ছে? আমি কেন ওনার টাকা চুরি করতে যাবো? আমার কোনো প্রয়োজন নেই ওনার টাকা চুরি করার। দাদা, আপনি ওনাকে সার্চ করুন, তাহলেই আপনি সব বুঝতে পারবেন। আমি কেন আমাকে সার্চ করতে দেবো? দেখলেন, ও নিশ্চয়ই টাকাটা চুরি করেছে, ওই জন্য তো সার্চ করতে দিচ্ছে না। যদি ও টাকাটা চুরি না করতো, তাহলে ও নিশ্চয়ই নিজেকে সার্চ করতে দিত। আচ্ছা ঠিক আছে, শান্ত হন আপনারা। নিন, সার্চ করুন আমাকে। না ম্যাডাম, ওনার কাছে কোনো টাকাই নেই। সরি দাদা। দাদা শুনুন, হ্যাঁ বলুন। আমার কাছে সত্যিই কোনো টাকা নেই। আমি ঠিক বুঝলাম না আপনি কি বলছেন। আমি বললাম যে এইমাত্র যে আমি আপনার দোকান থেকে খাবার খেলাম না, সেই টাকাটা দেওয়ার মতন টাকা এখন আমার কাছে নেই। ঠিক আছে, আপনি অনলাইন পেমেন্ট করে দিন, আমরা অনলাইন পেমেন্টও অ্যাকসেপ্ট করি। অনলাইন? আসলে আমি অনলাইন চালাই না। আচ্ছা শুনুন না, আমি যদি বাড়ি গিয়ে কারোর ফোন থেকে আপনাদের কিউআরে পেমেন্ট করে দিই তাহলে হবে? আচ্ছা ঠিক আছে, আপনি বাড়ি ফিরে পেমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ। এই নিন দাদা, আপনার 10,000 টাকা। আর এই 100 টাকা, এটা আমি আপনার দোকান থেকে যে স্যান্ডউইচটা খেয়েছিলাম, এটা তার জন্য। আমি কিছু বুঝলাম না। আপনি তো একটু আগেই বললেন যে আপনার কাছে কোনো টাকা নেই, তবে এতগুলো টাকা আপনার কাছে কোথা থেকে এলো? দাদা, এটা পাওয়া যাবে? থ্যাংক ইউ সো মাচ দাদা। আমি তো নিজেই জানতাম না যে আমার দোকানে চুরি হয়ে গেছে। ভাগ্যিস দাদা আপনি ছিলেন বলে টাকাগুলো ফেরত পেলাম, নইলে আজকালকার দিনে থেকে ও টাকা ফেরত দিতে আসে না। একটু অ্যালার্ট থাকবেন দাদা, বুঝলেন? আর পৃথিবীতে এখনও ভালো মানুষ বেঁচে আছে। যারা ভালো মানুষ হয়, ভগবান তাদের কখনই খারাপ হতে দেয় না। যাই হোক, আমি আসছি। থ্যাংক ইউ সো মাচ দাদা।